The Price of Bananas, Mulk Raj Anand. I was sitting on my way from Faizabad railway station to Lucknow. আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌর পথে ছিলাম। I had arrived at the station half an hour in advance. আমি আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছেছিলাম। অফ দ্য টাইম ফর দ্য ট্রেনস ডিপার্চার, ট্রেন ঢোকার বা অর্থাৎ ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে। I sat on the bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি বেঞ্চে বসে দেখছিলাম বাদরগুলি উচ্ছলতার সঙ্গে লাফালাফি করছে গাছে এবং খালি প্ল্যাটফর্মের ওপরে। The monkeys descended now and then to collect half-sucked mango stones. বাদরগুলি নামছিল যখন তখন কুড়িয়ে নেওয়ার জন্য অর্ধচোষা আমের আটি। অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড, এবং খাবারের উচ্ছিষ্টাংশ ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাফস অফ দ্য নিম অ্যান্ড ট্যামারাইন ট্রিজ। ছোটো ছোটো বাদরগুলি বসেছিল নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে, রেডি টু জাম্প, প্রস্তুত ছিল লাফাতে, আফটার এনি ফুড, যে কোনো খাবারের ওপরে, দ্যাট মে বি ভিজিবল, যেটা দৃশ্যমান ছিল। জাস্ট দেন, ঠিক তখন, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেন আসার খবর হলো, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনের ঘণ্টার ধ্বনি দ্বারা। আই কনসেন্ট্রেটেড, আমি মনোনিবেশ করলাম, অন সিকিউরিং আ সিট, একটা বসার জায়গা নিশ্চিত করতে, ফর মাইসেলফ, আমার নিজের জন্য, ইন দ্য ট্রেনে। আই গট আ উইন্ডো সিট, আমি পেলাম একটা জানলার ধারে বসার জায়গা। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তাকিয়ে। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি, কিছু অন্যান্য যাত্রীরা আমার সঙ্গে যোগদান করলো, ইন দ্য কামরায়। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, আমরা সবাই ঘামছিলাম গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার জন্যে। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার আর্দেন পিচার, বিভিন্ন যাত্রীরা ব্যস্ত ছিল তাদের মাটির কলসি বহন করার জন্য। ফ্রম আ ওয়াটার পাম্প, একটা কল থেকে। আই ওয়াজ স্ট্রাক, আমি অবাক হয়েছিলাম, বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, একটা বাদরের বুদ্ধি দ্বারা, ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লোইন ক্লথ অফ আ পায়াস পারসন, যে ছিনিয়ে নিয়েছিল একটা ধার্মিক মানুষের কৌপিন। লোইন ক্লথ মানে হচ্ছে কৌপিন। হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার আ পাম্প, যে কিনা কলের নিচে চান করছিল। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট, একটা বিশাল সাধারণ মজার ব্যাপার ঘটেছিল এই ঘটনার দ্বারা। দ্য বাথার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, ওই চানকারী ব্যক্তিটি তখন অনুরোধ করল বাদরটিকে, টু রিটার্ন হিজ লোইন ক্লথ, ফিরিয়ে দেওয়ার জন্য তার কৌপিনটি। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, বাদরটি ছিল সহৃদয়, অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি, এটাকে ছুঁড়ে ফেলে দিল নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, মানুষটির পায়ে। হোয়াইল, যখন, অল দিস ওয়াজ গোয়িং অন, এই সবগুলোই ঘটছিল, আই নোটিসড আ জেন্টেলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, আমি দেখলাম একজন ভদ্রলোক আমাদের কামরায় আসলো। হি লুকড লাইক আ বিজনেসম্যান, তাকে একটা ব্যবসায়ীর মতো লাগছিল। হি ওয়াজ ড্রেসড ইন আ হোয়াইট মসলিন ধুতি, সে পোশাক পরিহিত ছিল একটা সাদা মসলিন ধুতির। আ ডেলিকেট টিউনিক, একটা মনোরম আলখাল্লা, অ্যান্ড অ্যান এমব্রয়ডারিড ক্যাপ, এবং একটা সুতোর কাজ করা টুপি, অন হিজ হেড, তার মাথায়। আ পর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ, একটা কুলি তার ব্যাগপত্রগুলো বহন করছিল। হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল, আ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের বাক্স, সেভারেল স্মল বাস্কেটস, ছোটো ছোটো বিভিন্ন ঝুড়ি, অ্যান্ড আ ব্রাশ জাগ, এবং একটা পিতলের জগ। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার, মানুষটা চিৎকার করছিল ওই কুলিটির দিকে, টু হারি আপ, তাড়াতাড়ি করতে করতে, উইথ দ্য লাগেজ, ব্যাগপত্র নিয়ে। সাডেনলি আ মাঙ্কি লিফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, হঠাৎ করে একটা বাদর নামলো আমাদের কামরার ওপর থেকে।
অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডারিড ক্যাপ, এবং ছিনিয়ে নিল সুন্দর সুতোর কাজ করা টুপিটি অব দ্য বিজনেসম্যান, ব্যবসায়ীটির। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? তখন তারপরে বাদরটা নিম গাছ থেকে নামলো। তুই কি করেছিস বাদর? দ্য বিজনেসম্যান শাউটেড, ব্যবসায়ীটি চিৎকার করে বলল, ইন আটার কনফিউশন, চরম হতবুদ্ধিতায়। হিজ রাউন্ড অ্যান্ড স্মাক ফেস, তার গোল থলথলে মুখ, ওয়াজ কভার্ড উইথ পার্সিপিরেশন, ঢেকে গেল ঘামে। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প, সে দৌড়ে গেল গাছের দিকে ওই কলের ওপরে। অ্যান্ড স্টুড থ্রিয়েটেনিং দ্য মাঙ্কি, এবং দাঁড়িয়ে বাদরটিকে ভয় দেখাচ্ছিল। হাউএভার দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, যাই হোক সে যত বাদরটির দিকে চিৎকার করছিল, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, তত বাদরটি দূরে চলে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই একই বাদর, দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেথার্স লোইন ক্লথ, যে কিনা ওই চানকারী ব্যক্তির কৌপিনটা ছিনিয়ে নিয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অব দ্য বিজনেসম্যান, প্ল্যাটফর্মের মানুষেরা যথেষ্ট আমোদিত হলো ওই ব্যবসায়ীটির কাকুতি মিনতি দ্বারা। হি লুকড উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন, সে একটা করুণা ভরা হতাশাযুক্ত ভাবমূর্তি নিয়ে তাকালো অন হিজ ফেস, তার মুখে। মিনহাইল, ইতিমধ্যে আ ফ্রুট হকার, একজন ফল বিক্রেতা, হ্যাড কাম ফরওয়ার্ড, সামনের দিকে আগিয়ে এসছে। পুশিং হিজ লিটিল কার্ট, সে ঠেলছিল তার ছোট্ট ঠেলাগাড়িটি। হি টোল্ড দ্য সেটজি দ্যাট, সে সেটজিকে বলল যে হি উড রেস্কিউ দ্য ক্যাপ, সে উদ্ধার করবে ওই টুপিটি। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, ব্যবসায়ীটির তখন মনে হচ্ছিল হালকা পরিত্রান্ত। দ্য ভেন্ডর ওয়েন্ট অ্যাহেড, ফল বিক্রেতাটি সামনের দিকে গেল। ড্যাংলিং এ কাপেল অফ ব্যানানাস, হাতে ঝুলিয়ে নিয়ে একজোড়া কলা। অ্যাট দ্য মাঙ্কি, ওই বাদরের দিকে। উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং সে বাড়িয়ে দিল তার বাঁ হাতটা টুপিটার জন্য। দ্য মাঙ্কি সিমড টু হেজিটেড, বাদরটি মনে হচ্ছিল ইতস্তত বোধ করছে। আও আও কাম ডাউন, আয় আয় নিচে আয়। দ্য ফ্রুট ভেন্ডার কোক্সড, ওই ফল বিক্রেতাটি আলতোভাবে বলল, বা খুব কাতর স্বরে বলল বাদরটির দিকে। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার, সে তুলে দিল কলাগুলোকে ওপরে। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম ডাউন, বাদরটি সাড়া দিল নিচে নেমে, কশাসলি, সতর্কভাবে। টু আ ব্রাঞ্চ নেয়ার দ্য ভেন্ডর, একটা ডালের কাছে এসে ওই ফল বিক্রেতাটির কাছে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট, সমগ্র প্ল্যাটফর্ম নিশ্চুপ হয়ে গেল। অ্যাওটেড, অবাক করছিল, উইথ বেটেড ব্রিথ, শ্বাসরুদ্ধভাবে। ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, কারণ অসম্ভব জিনিস ঘটতে যাচ্ছিল। দ্য ভেন্ডর কুড ইন আ সফট লিটিল ভয়েস, ওই ফল বিক্রেতাটি কুজন করে বলল আলতো কণ্ঠস্বরে, আও আও টু দ্য মাঙ্কি, বাদরটির দিকে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট সাইড, বাদরটি এপাশ ওপাশ তাকাচ্ছিল। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন্স, গ্রহণ করলো দরাদরিটা। বার্গেন মানে দর কষাকষি বা দরাদরি। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ হিজ রাইট হ্যান্ড, সে নিল কলাটা তার ডান হাত দিয়ে। অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডারিড ক্যাপ, এবং মুক্ত করলো সুতোর কাজ করা টুপিটা। স্লাইটলি ক্রাম্পেলড, হালকা দুমড়িয়ে। উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে। দ্য স্পেকটেটর শাউটেড ইন প্রেইজ, দর্শকরা চিৎকার করে উঠল প্রশংসার স্বরে। দ্য ফ্রুট ভেন্ডর কেম, ফল বিক্রেতারা আসলো। অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য সেটজি হিজ ক্যাম্প, এবং খুব নম্রভাবে দিল সেটজিকে তার টুপিটা। দে আর হাংরি, তারা ক্ষুধার্ত ছিল। হি সেট, সে বলল। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, তাই তো ওরা প্যাসেঞ্জারদেরকে অর্থাৎ যাত্রীদেরকে জ্বালাতন করছিল। আচ্ছা, সেট দ্য সেটজি বলল। অ্যান্ড টার্নড টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং ঘুরল কামরার দিকে যাওয়ার জন্য।
দ্য ভেন্ডর সেড, ফল বিক্রেতাটি বলল, সেটজি প্লিজ গিভ মি 2 আনাস, দয়া করে আমাকে 2 আনা দেন, ফর দ্য ব্যানানাস, কলাগুলির জন্য, হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাংকি, যেটাকে আমাকে দিতে হয়েছিল বাঁদরটিকে। 2 আনাস, 2 আনা, হোয়াট ইম্পুডেন্স, কী ঔদ্ধত্য, সেটজি শাউটেড, সেটজি চিৎকার করলো, ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করলো ঘৃণার সহিত। অ্যাট দ্য গ্রিমি ফ্রুট ভেন্ডার, ওই ধুলোমাখা অথবা নোংরা ফল বিক্রেতাটির দিকে। প্লিজ গিভ হিম মানি সেটজি, দয়া করে তাকে টাকাটা দেন সেটজি। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট, কামরার বাকিরা বলল, আচ্ছা, হেয়ার আর 4 আনাস ফর ইউ, ঠিক আছে, তোমার জন্য 4 আনা। দ্য পটার, কুলি, অ্যান্ড অ্যান আনা ফর ইউ, 1 আনা তোর জন্য, ফ্রুট ভেন্ডার, ফল বিক্রেতা। সেটজি বলল, বাট আই ক্যারি 2 বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি 2টো বড় বড় ব্যাগপত্র নিয়ে এসেছি। দ্য পটার ওয়েল্ড, ওই কুলিটা চিৎকার করে বলল বা আর্তনাদ করে বলল, গো গো ক্রুক, যা যা অসৎ ব্যক্তি। সেটজি থান্ডার্ড, সেটজি বজ্রকণ্ঠে বলল, অ্যাট দ্য প্রোটেস্টিং পটার, ওই প্রতিবাদরত কুলিটিকে। দ্য পটার লেফট, কুলিটা ছেড়ে গেল। দ্য ফ্রুট ভেন্ডর পারসিস্টেড, কিন্তু ফল বিক্রেতাটি জোরাজুরি করল। সেটজি পিজাস, সেটজি ন্যায়পরায়ণ হন। আই সেভড ইয়োর অনারেবল ক্যাপ, আমি বাঁচিয়েছি, রক্ষা করেছি আপনার সম্মানীয় টুপিটা। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা, ছুড়ে দিল 1 আনা, টুয়ার্ডস হিম, তার দিকে, অন দ্য প্ল্যাটফর্ম, কামরার ওপরে। দ্য গার্ড হুইসেল বিলু, প্রহরীর বাঁশি বেজে গেল। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা প্রায় ছাড়তে শুরু করলো। দ্য ভেন্ডর লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ফল বিক্রেতাটি তাকালো কামরার জানলার মধ্যে দিয়ে। সেটজি ডু নট রব দ্য পুয়ার, সেটজি গরিবদের কাছ থেকে লুট করেন না। যা যা, টেক রেস্ট, যা যা, শান্ত হ। দ্য সেটজি স্কোল্ড অ্যাট হিম, সেটজি রাগান্বিতভাবে বলল তার দিকে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেনটা চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, প্রথম ফল বিক্রেতাটি এর সঙ্গে দৌড়াচ্ছিল। দেন গট অন দ্য ফুট স্টেপ, তারপরে সে পা রাখার ধাপে উঠল। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, জানলায় ঝুলতে লাগলো, প্লিডিং, কাকুতি মিনতি করতে করতে। বাট সেটজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, কিন্তু সেটজি তো তার মাথা ঘুরিয়ে নিয়েছে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানলার দিকে তাকালো। অ্যাট দ্য গুডস ট্রেনস, মালবাহী ট্রেনের দিকে। অন দ্য আদার সাইড, অন্য পাশে। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, ট্রেনটা ওই প্ল্যাটফর্মের সমগ্র অংশ অতিক্রম করলো। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ফ্রুট ভেন্ডার ফাইনালি ড্রপড অফ, এবং শেষ পর্যন্ত ওই বিক্ষিপ্ত মানসিকতার ফল বিক্রেতাটি নেমে গেল। সেটজি টার্নড রাউন্ড টু অল অফ আস, সেটজি আমাদের দিকে ঘুরলেন। অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং নিজেকে ন্যায় প্রতিপন্ন করার চেষ্টা করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করতে না চাইতো, টু গেট মাই ক্যাপ ব্যাক, আমার টুপিটা ফিরে পাওয়ার জন্য, হি শুডন্ট হ্যাভ অফার্ড দ্য মাংকি দ্য ব্যানানাস, তাহলে তো তাকে ওই বাঁদরটিকে কলাগুলি দিতে হতো না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো ওকে সাহায্য করিনি, জিজ্ঞাসা করিনি সাহায্যের জন্য বা বলিনি। আই ফেল্ট দ্যাট অল দ্য প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ফ্রুট ভেন্ডার, আমি অনুভব করলাম সমস্ত মানুষেরই, যাত্রীদেরই সহানুভূতি ছিল ওই গরিব ফল বিক্রেতার প্রতি। The whole amusing episode had ended with a bitter sense of grievance. এই সমগ্র আমোদপূর্ণ ঘটনাটি শেষ হয়েছিল একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে, আক্রোশের। এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, একটা ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে। হু হ্যাড বিন সো হার্ড, যে হয়েছিল খুব কঠোর। টু দ্য জেনারেস হার্টেড ফ্রুট ভেন্ডার, নরম হৃদয়ের ফল বিক্রেতার প্রতি। আই ড্রিউ আ কার্টুন, আমি এঁকেছিলাম একটা কার্টুন। অফ দ্য সেটজির অ্যান্ড শোড মাই ড্রয়িং টু অল দ্য প্যাসেঞ্জার্স, এবং আমি দেখিয়েছিলাম আমার আঁকাটা সমস্ত যাত্রীদেরকে। এক্সেপ্ট হিম, তাকে ছাড়া। এভরিওয়ান লাফড, প্রত্যেকে হেসেছিল। দ্য মোর উই লাফড, আমরা যত হেসেছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি হয়েছিল তত বেশি অসুবিধাগ্রস্ত। এই ছিল তোমাদের লেসন 10-এর
সম্পূর্ণ লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং। তো এখানে যে মানেগুলো আছে, ফ্রলিকিং মানে খেলা করা প্রাণবন্তভাবে, পার্সিপিরেশন মানে ঘাম, কোক্সড মানে হচ্ছে কাতর স্বরে বলা, ক্রাম্পেলড মানে দুমড়ে মুচড়ে দেওয়া, অ্যানা মানে আনা অতীতের একটা টাকা, ইম্পুডেন্স মানে ঔদ্ধত্য, গ্রিমি মানে নোংরা বা ধুলোয় ভরা, ক্রুক মানে অসৎ ব্যক্তি, আর এসকোল্ড মানে হচ্ছে রাগান্বিতভাবে বলা। বন্ধুরা, আমরা শেষ করলাম আজকে গল্পটা। তোমাদের ক্লাস 9-এর সমগ্র গল্পগুলো আমি এইভাবে তোমাদের দেব, পাশে থাকো। এবং তোমাদেরকে বলা হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং কমেন্ট করার জন্য। এবং লাস্টে আমি এর সঙ্গে সামারিটা এই গল্পের জুড়ে দেবো। আজকের মতো বিদায়।